যেখানে ব্রহ্মা স্বয়ম্ভু, সেই ব্রহ্মা চতুর্মুখী ব্রহ্মা, সেই ব্রহ্মা তার চার মুখ দিয়ে বর্ণন করে পারে না ভগবানের কথা বলতে। আর পঞ্চাননকে শিব কয় মুখে করে? পাঁচ মুখে। ব্রহ্মা চতুর্মুখে, শিব পঞ্চমুখে, সহস্রনাগ সহস্র মুখে ভগবানের কথা বর্ণন করে পারে না। সেখানে আমার মতন কি করে ভগবানের কথা বলি? তবে হ্যাঁ, গুরু কৃপাহি কেবলম, যেহেতু গুরুদেব আদেশ পেয়েছেন এই কথা বলার জন্য। আর আমরা গীতায় দেখি, মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। মুখ যে কথা বলতে জানে না, যে পঙ্গু, হাঁটতে পারে না, যদি তার কৃপা হয় তাহলে সে পঙ্গু পাহাড় অতিক্রম করে। আর গুরু কৃপাহিকা, সর্বজ্ঞ গুরু কৃপাহিকা। তাই বলতে হয়, একলা ঈশ্বর কৃষ্ণ আসছে ভৃত্য, আর সব ভৃত্য জানে জয়ছে না চায় সে তৈছে করে মৃত্যু। তাই প্রভুর ইচ্ছা, গুরুর ইচ্ছে মানে আমার গোবিন্দের ইচ্ছে, গোবিন্দের ইচ্ছে মানে গুরুর ইচ্ছে। তাই গুরুকে স্মরণ করে আজকে আমরা একটু বৃন্দাবনে ভগবানের কথা, রাধা মাধবের কথা আস্বাদন করার চেষ্টা করব। আপনাদের কথা আপনাদের ফিরিয়ে দিয়ে গঙ্গা জলে গঙ্গা পূজা করে যাওয়ার চেষ্টা করছি। যদি গৌর না হইত, কি দশা হইত, কেমনে ধরিতাম দেব রাধার মহিমা, প্রেম রস সীমা জগতে জানাই কঠিন। এই যে আজকে আমরা রাধারানীর গুণগান করি, রাধা গোবিন্দের লীলা কথা বলি, যদি গৌর না আসতেন, এই কলিহত জীব অধপতিত মন্দ ভাগ্য, অশেষ দোষের আকর, অন্নগত প্রাণ, স্বল্পায়ু, কলহ প্রিয়, কলহ, ঘরে ঘরে যুদ্ধ, অশান্তি, এই কলিহত জীবের কি দশা হতো? গোলকের প্রেম ধন নিয়ে এলেন, যা কিনা এই কলিহত জীবের পাওয়ার কথা। সত্য ত্রেতা দাপরে দেবতারা পর্যন্ত দেব দুর্লভ যে প্রেম পাওয়ার কথা নয়, পেতে পারেননি। আর কলিহত জীব, কলহ প্রিয়, মন্দ ভাগ্য, অশেষ দোষের আকর, ভজন সাধনহীন, তপস্যাহীন, সে কলি যুগ কেউ। তাই বলা হয়েছে ধন্য কলি যুগ, যে যুগ অবতীর্ণ চৈতন্য অবতার। গৌর সুন্দর এসে কি করলেন, যেই কলিযুগ বলছে অধপতিত, আর সেই কলিযুগকে বলছে ধন্য কলিযুগ। মহাপ্রভু না এলে কি করে আমরা বুঝতাম রাধা গোবিন্দের কথা? কি করে আমরা ব্রজ রস আস্বাদন করতাম? ব্রজের যে রস, সে রস আমরা কি করে আস্বাদন করতাম? তাই না? তাই যদি গৌর না হইত, কি দশা হইত, কেমনে ধরিতাম দেব মানে দেখো, ও যদি গৌর না হইত, কি দশা হইত, কেমনে ধরিতাম দেব রাধার মহিমা, প্রেম রস সীমা জগতে জানাই আমার রাধার মহিমা, প্রেম
গাইলে হবে না? তাই গাও গাও গুনো গৌরাঙ্গের গুনো করে সরল করি আমার তাই গাও গাও গুনো গৌরাঙ্গের কাছে এসো মোর দয়াল এ ভব মাঝে দেখিয়ায় যুবতী ভাবের ভক্তি সকতি হইত যুবতী ভাবের ভক্তি সকতি হইত যদি গৌর না হইত কি দশা হইত তোমায় ধরিয়া আমার রাধার মহিমা প্রেম সুসীমা জগতে জানে কে আমার রাধার মহিমা প্রেম সুসীমা জগতে জানে কে গৌর হরিবল গৌর হরিবল গৌর হরিবল জয় গৌর হরিবল গৌর না হলে কি দশা হতো? বলি হতো জীবের আর কোনো পথ থাকতো না। তো এই গৌরে আমাদের বাঁচালেন, গোলকের প্রেম ধন সবাকারে যাচ্ছি যেচে যেচে সেদে সেদে যা পাওয়ার কোন ক্ষমতা নেই সেই প্রেম ধন সবাইকে যেচে যেচে সেদে সেদে দিলেন। শুধু দিলেন, পাত্র পাত্রী বিচার করলেন না যে কার অধিকার আছে কার অধিকার নাই, কে নাম গ্রহণের যোগ্য কে যোগ্য নয়। সমস্ত অযোগ্যরা ওই প্রেমকে জীবন ধন্য করে দিল। আর যারা গ্রহণ করতে পারল না, অসারে সার ভেসে দুর্লভ মনুষ্য জীবন। এই কলিহত জীব, এই কলিহত জীব অশেষ দুষের আকর, অশেষ দুষে দুষ্ট, পাপের পঙ্কের আবর্তে হাবুডুবু 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 খাচ্ছে। একটু যদি বা ভাসছে আবার ডুবে যাচ্ছে, একটু যদি বা উঠছে আবার ডুবে যাচ্ছে। এখনই কি আরো আরো কলির আরো যাবে, আরো জীবের দশা কি হবে। কিন্তু হ্যাঁ, কিন্তু বাঁচবে কারা? যাতা দেখেছেন হৃদয় গৌরী, সবাই যাতা দেখেছেন না? যাতাতে কি করে ডাল ভাঙে না, যাতায় কালাই ভাঙে। বলছে যাতায় দিয়ে দেখেছেন যে ডাল দিলে সব ডাল ভেঙে গুঁড়ো হয়ে যায়, কিন্তু দেখা যায় কিছু ডাল 5টা 6টা 10টা হ্যাঁ মাঝখানে কি হয়, পুরুষ আস্তই থাকে, ভাঙে না। বলছে ওইটা কি কলিহত জীব ওই যাতার পেছনে পেষ্ট হয়ে হৃদয় গৌর গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। অশান্তি, কলহ, মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ করে শেষ হয়ে যাবে। এই নরকে এই যন্ত্রণা ভোগ করার পর আরো বিবাদ নরকে ডুবে যাবে। কিন্তু কারা বেঁচে যাবে? হৃদয় গৌর সদ্গুরুর চরণ যে আশ্রয় করেছে, আমার গোবিন্দের নামকে যে আশ্রয় করেছে আর সদ্গুরুর চরণ যে আশ্রয় করেছে। বলছে ওই খুঁটিটা কি যেটা ঘোড়ায় এই কাঠিটা, যে ওই কাঠিটা হলো সদ্গুরু হৃদয় গৌর। ওই সদ্গুরুকে আশ্রয় করে যারা কৃষ্ণ নামকে আশ্রয় করে ধরেছে তারা কি হবে? সব ডালের মতন পেষ্ট হয়ে গেল, ওই কয়েকটা বেঁচে যাবে। তাহলে আমরা বাঁচতে চাই তো, আমরা ভালো থাকতে চাই তো, হ্যাঁ? তাহলে গৌরের কথা শুনতে হবে। গৌর যে শিখালো মন্ত্র সেই গুণ গাও। কি গুণ? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 হরি রাম হরে হরি রাম হে হরে Hare Krishna
এবার যারা আমরা ধরে থাকি যাতা কল আরো ঘুরবে, এই ঘোরা নয়, যখন প্রয়োজন হয় তখন এইরকম করে ঘোরাতে থাকে না, আমরা শুরু করে কিন্তু যখন ঘোরায় তখন কিভাবে ঘোরায় একদম এত দ্রুত। তাই শেষের দিকে মানুষের বসাটা এমনই হয় গো, আজকে একটা দুটা ঘরে, 5টা 10টা ঘরে, তখন ঘরে ঘরে কলহ হয়, কিন্তু বাঁচার একটাই রাস্তা, নামইব কেবলম, নামইব কেবলম, নামইব কেবলম, গুরুর চরণ আশ্রয় আর নামকে আশ্রয়, আর কোনো গতি নাই। তাই বলছে হরের নাম, হরের নাম, হরের নামইব কেবলম, হরের নাম, হরের নাম, হরের নামইব কেবলম, কলি নাস্তিব্য, নাস্তিব্য, নাস্তিব্য গতির অন্যথা। এই কলিহত জীবের আর কোনো পথ নাই, আর কোনো পথ নাই, আর কোনো পথ নাই, এই একটাই পথ। তো যাই হোক, এবার আমরা দেখি, আচ্ছা আমরা যখন কোনো সাধু মহাত্মা দেখি, গৌর হরিবল, গৌর হরিবল, আমরা কিন্তু অল্প সময় কিন্তু একটু ঠাকুরের কথা আস্বাদন করতে বসলে তো সময় জ্ঞান থাকে না। আমাকে এনে ভক্তরা বলছে, মা সতর্ক করে দিতে হবে, সময় হলে জানাবে, ছাড়তে হবে। আবার একটু ইয়ে আছে, অধিবাসের কীর্তন হালকা একটু আছে, আমি অধিবাস কখনো করিনি, করার প্রয়োজন হয়নি, করিনি মানে করার প্রয়োজন হয়। যাই হোক, তাই আমরা একটু ঠাকুরের স্থানে আসছি, যেন আমরা জানি এই সংসার যাতা বলে পেষ্ট হয়ে, যন্ত্রণায় জর্জরিত হয়ে, এই তাপ ত্রিতাপ জ্বালা ভোগ করে করে আমরা একদম ঝলসে গেছি, ঝলসে গেছি। আমাদের শরীর মন প্রাণ একদম কি হচ্ছে, ঝলসে গেছে। গৌর হরিবল। হরিস্থানে কেন আসি আমরা? আমরা এই হরিস্থানে আসি এই জন্যে, প্রাণ জুড়াবো বলে না, মন জুড়াবো বলে, একটু শান্তি পাবো বলে, একটু শান্তি লাভ করবো বলে, এই জন্য আমরা আসি, তাই তো? কিন্তু দেখেন এই কলি, আমরা এই যে ভক্ত সঙ্গে ভগবানের স্থানে হরি কথায় নাম এবং নামই অভেদ, নাম নামই অভেদ। তো যাই হোক, কি আমরা আসি শান্তি পাবো বলে, একটু হৃদয় শীতল করবো, মন একটু শান্তি করবো বলে, তাই না? আর কি, ওই যে আমরা পাপের কারণে কষ্ট পাই, কষ্ট কেন পাই আমরা? সুখ কেন পাই, আনন্দ কেন পাই? পূর্ণ ফলে আমরা সুখ পাই, আনন্দ পাই, কিন্তু আমরা জ্ঞানত অজ্ঞানত অনেক পাপ করি, পাপের জন্য কি হয়, কষ্ট পাই, দুঃখ পাই। ওই পাপ কাটানোর রাস্তা কোথায়? ওই সাধুর সঙ্গে কৃষ্ণ নাম। সাধু সঙ্গে যখন কৃষ্ণ নাম হয়, কারণ ওখানে কি হয়, ভগবান আসেন, ভাগবতীয় কথা থাকেন, ভক্তরা থাকেন, হরি নামের তাপে, হরি নামের আগুনে সমস্ত পাপ কি হয়, পুড়ে শেষ হয়ে যায়। কিন্তু আমরা এখানে পাপ দূর করতে আসি তো, কিন্তু দেখেন পাপ দূর করতে এসে আমরা যদি এই ভগবানের কথা, ভাগবতের কথা, হরি কথার মধ্যে কোনো ব্যাঘাত সৃষ্টি হয়, যেমন একজনের জন্য আরেকজনের হরি কথা শুনতে অসুবিধা হয়, হরি কথায় আমরা বাধা সৃষ্টি হয়, এটাই গৌর হরি, পাপ কমার চেয়ে পাপ আরো বেড়ে যাবে। তাহলে সাবধান সাধু, সাবধান। আমরা যখন ভগবানের স্থানে আসবো তখন কি করতে হবে, আমাদের পাপ মোচন করতে আসি, আমরা জানি যে আমরা পাপ ক্ষয় হবে, এখানে আসলে কি হবে, একটু একটু করে আমাদের পাপগুলি ক্ষয় হয়ে যাচ্ছে। বা এমন হতে পারে আমি যদি ভগবানের মধ্যে মগ্ন তন্ময় হয়ে যায়, আমার সমস্ত পাপও শেষ হয়ে যেতে পারে। কখন কিভাবে আমাদের পাপ ভস্য হবে আর কি করে ভগবানের পূর্ণ কৃপা লাভ করবো আমরা কেউ জানি না। কিন্তু যদি সাধু সঙ্গে এসে হরি কথার মধ্যে, এটাই বড় হরি, যারা একটু কথা বলে তাদেরকে একটু সরিয়ে দিবেন। যখন হরি নামে ব্যাঘাত হচ্ছে তখন সবারই অপরাধ হয়ে যাচ্ছে, তাই না? মনটা চলে যাচ্ছে। আর হরিনাম শুনছি, কিন্তু হরিনাম শুনে যদি কারো দুটো নয়নে অশ্রু না বিগলিত হয়, অশ্রু কি করে বিগলিত হবে? এমনি বিগলিত হবে? তোমার ভাব রাজ্যে তো ডুবতে হবে, সবচেয়ে আনন্দময় সাগরে তো ডুবতে হবে, ভগবান রাধা গোবিন্দের কথা শুনে তার মধ্যে ডুবে যেতে হবে। ভাগবতীয় কথা মানে ভগবান ভক্তের কথা, ভাবের কথা, সেই ভাব রসে যদি আমরা নাই ডুবি তাহলে কি রস নির্গত হবে গো? প্রেম নির্গত হবে? তাহলে হরি কথা শুনে যদি পাষাণ হৃদয় থেকে দুপুরে অশ্রু না গলে, হৃদয়ে যদি শান্তি অনুভব না করি,
শুনলাম সত্যি জ্বালাটা জড়িয়ে গেছে, খুব শান্তি পেলাম। তবে জানলা জমিদার হরি কোথায় কাজ হলো। যদি মনে হলো দুপুরটা চোখ দিয়ে অস্ত্র ঝরল, তবে বুঝলাম যে পাপ ক্ষয় হলো, শান্তি পেলাম। তাহলে এই জন্য পরিবেশ দরকার। তা না হলে ভাগবতের কথা সব জায়গায় কিন্তু শান্তি পাওয়া যায় না, আনন্দ পাওয়া যায় না, হৃদয় বলে না। আমাদের পাষাণ হৃদয়, যন্ত্রণা পেতে 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 আমরা পাষাণ হয়ে গেছি। ওই জাগতিক কথাই আমাদের চোখের জল আসে। এক্ষুনি একটা দুঃখের কথা, কি একটা ছেলে মন্দ কথা বললো, একটা কিছু ক্ষতি হয়ে গেল, একটা ব্যবসার ক্ষতি হয়ে গেল, ঘরে কেউ চলে গেল, চলে যেতে হবে না, একটা কটু কথা বললো অঝরে চোখ দিয়ে জল আসবে। ভগবানের কথায় জল আসবে, এত সহজে নয়। তাহলে সহজ কখন হবে? যখন সাধু সঙ্গে বসবো, যখন মন প্রাণ দিয়ে তন্ময় হয়ে হরি কথা শ্রবণ করব, তখন আমার হৃদয় ভুলে যাবে, প্রেমাস মন্দিরগত হবে, ধন্য হয়ে যাবে, ধন্য হয়ে যাবে, পাপ ক্ষয় হয়ে যাবে। তাই সাধু সাবধান। আমরা সবসময় চেষ্টা করবো যখন হরি কথা হয়, তখন যেন কেউ যদি দেখছি বাধা হচ্ছে, কথা না বলে একটু হাত দিয়ে একটু শুনিয়ে দিতে হবে, কেন তারও পাপ না হোক, আমাদেরও পাপ না হয়। তার আগে একটা কথা মনে হয়ে গেল এখানে, উদাহরণ একজন, একটা জাগতিক কথা, হাসির কথা, হাসির কথা শিক্ষণীয়। এক ছেলে, মা তাকে বিয়ে করে, কিন্তু এত অশান্তি স্বামী আর স্ত্রীর মধ্যে, তো বউ শেষ পর্যন্ত কি করলো, স্বামীর রোজগার নেই, অশান্তি করে, ঝগড়াঝাটি করে, তাই কি হলো, একসাথে থাকার উপায় থাকে না। তাই বউ কি করে, রাগ করে সব ভেঙে ফেলে দিয়ে ঘর ত্যাগ করে স্বামীকে ত্যাগ করে চলে গেছে। তো মা কোথায় মনের ভাবনা হয়, আমার একটা মাত্র ছেলে, ওই সংসার করালাম, কোথায় ছেলে ছেলে বউয়ের মুখে একটু হাসি দেখবো, ওরা ঠাকুরের নাম করবে, একটু আনন্দ থাকবে, ভালো থাকবে। তা না করে দুইজন ছাড়াছাড়ি করে অশান্তি, কারোর মধ্যে শান্তি নেই। শান্তি না থাকলে হরিনাম করা যায়? যায় না তো। তো শান্তি কোথায় পাবো? খাইয়ে পরিয়ে, কাউরে কিছু উপহার দিয়ে, গিফট দিয়ে। কতদিন দিবেন? কয়টা শাড়ি দিবেন? কতটুক চাল দিবেন? বস্তা দিবেন, দিয়ে আবার খোলা লাগবে। কিন্তু তাদের সাময়িক সময়ের জন্য ছেলেকে খাবার দিচ্ছি, রান্না করছি, কিন্তু ছেলের দুঃখ দূর করতে পারছি না, হরিনাম হচ্ছে না। আর যদি কারো ভগবানের কৃপায় সাধু সঙ্গ হয়ে যায়, তাই আমাদের পাপ ক্ষয় হয়ে যায়। তাই সাধু সঙ্গ, সঙ্গ খুব প্রয়োজন। মা চিন্তা করলো কি করি। তাই মা কি করলেন, মা একদিন ছেলেকে বললেন, শোনো, তুমি তো আসলে তোমার অনেক দোষ করে, অনেক অনেক অলস, অনেক কুড়ে, ঠিক মতন শুনতে খারাপ শোনা যায় যে ঠিক মতো স্নান খাওয়া ঠিকভাবে করে না, ঠিকভাবে স্নান করে না, পরিষ্কার হয় না, দৈহিক সুচিতার দরকার আছে, স্নানের দরকার আছে, স্নান ঠিকভাবে করে না, এমনকি ঠিকভাবে দাঁতও ব্রাশ করে না। তো দাঁত গুলি পর্যন্ত দেখলে ঘৃণা লাগে, এমন একটা অবস্থা। দেখেন, এটা আমার তত্ত্ব আছে বলছি। তো মা বললো, তাই আজকে তুই ভালো করে স্নান কর, সুন্দর করে স্নান করে, পরিষ্কার করে স্নান করলে কি হয়, একটা মনটা ভালো লাগে, শরীরটা ভালো লাগে, তো শরীরটা শুদ্ধ হবে, মনটা শুদ্ধ হবে। এবার স্নান করে দাঁতগুলি ভালো করে ব্রাশ করো, পরিষ্কার করো, করে আজকে কি করবে, ওই একটা ভালো দোকানে গিয়ে ভালো নলেন গুড়ের মিষ্টি, সুন্দর করে ভালো করে মিষ্টি কিনবে, কিনে শ্বশুর বাড়িতে যাবে, গিয়ে কি করবে, আমি শাশুড়িকে গিয়ে একটা প্রণাম করবো, কারণ শাশুড়ির মন জয় করতে হবে, তবে তো বহুকে নিয়ে আসবে। তাই বলবে, তো শাশুড়িকে গিয়ে একটা প্রণাম করবে, মাথা নিয়ে বিনয়ের সহিত, নম্রতার সহিত প্রণাম করবে। প্রণাম করে বলবেন, মা ভালো আছেন? ডাকতে হবে তো, সুন্দর করে ডাক। কারোর ভালোবাসাটা কি করে হয়, ব্যবহার দিয়ে তো। তুমি যখন বলবে মা ভালো আছেন, দেখবো শাশুড়ির মনের যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আছে দূর হয়ে যাবে। মা ডাক দিলে আর সুন্দর করে কথা বলে মনটা জুড়িয়ে যায় না। তুমি যদি দুর্ব্যবহার করে ভালো লাগবে, কিন্তু তুমি যদি বলো মা কেমন আছেন, আমার শরীর ভালো আছে তো মা, শাশুড়ি বাহ জামাই তো আমার খোঁজ করে, সত্যি তো আমাকে ভালোবাসে, হ্যাঁ খুবই ভালো মানুষ, মা মনটা বলে যাবে, কৃপা লাভ হয়ে যাবে। আর তখন কি হবে, তখন মেয়েকেও পাঠিয়ে দিই, আর মেয়েকে বলবে ভালো করে কিন্তু স্বামীর সঙ্গে থাকবে, ঝগড়াঝাটি করবে না, অশান্তি করবে না। মায়ের মন ভালো থাকবে তো মাও শিখিয়ে দেবে, ভালো থাকবে। এটাই তো স্বাভাবিক কথা, জাগতিক কথা। এইবার ছেলে গেল, যাওয়ার পরে শাশুড়িকে গিয়ে প্রণাম করলো, করে কি করলেন,
করে বলেন মা ভালো আছে না? হ্যাঁ ভালো আছে। কিন্তু মা মুখের দিকে তাকিয়ে দেখেন দাঁত গুলি তুলি তাই এমন দেখা যাচ্ছে জঘন্য, জীবনে দাঁত ব্রাশ করে এত করে মুখ দিয়ে গন্ধ আসছে, দাঁত দিয়ে এমন। তোমার মনে চিন্তা করলেন এই আমার মেয়ের কাছে গিয়ে মেয়ে তো ভালোই বাসবেন। তো মা কি করলেন, মা বললেন বাবা আসছো? মা যেহেতু আদর করেছে দেখেন মনটা অনেক দুষ থাকলেও ভালোবাসায় ভালো ব্যবহারে কিন্তু অনেক দুষ ঢাকা পড়ে যেমন খারাপ বলে না। তাই তার মনে হলো যখন মেয়ের কাছে পাঠাতে হলে তাকে একটু ভালো করে পাঠাতে হবে। তো বাবা তুমি এক কাজ করো, তুমি না গিয়ে ওই বাজারে গিয়ে অমুক জায়গায় দেখো আম বিক্রি করে খুব সুন্দর। এবার বলতে পারে না ব্রাশ করার কথা, ওটা বলে যে কষ্ট হয়। তো ওখানে ভালো আখ বিক্রি করে, তুমি আখ কিনে আগে আখ খাও। তো আখটা না আমারও খুব পছন্দের, তাই তুমি আর কিনে খাও। কিন্তু হ্যাঁ ছুলে দিলে না, দাঁত দিয়ে টেনে টেনে ওইভাবে আখ খাবে। একটা হাসির কথা। তাতে কি হবে, শাশুড়ি বুদ্ধি করলেন যে ও যদি নিজের দাঁত দিয়ে টেনে টেনে খায় তাহলে কি হবে, কিন্তু এত মূর্খ যদি হয়, সব কথা যে নাই বুঝে, সবসময় সব কথা তো বলে বোঝানো যায় না, চেষ্টা তো করছেন উনি। তো ওখানে গেল, গিয়ে দেখে যে আখ তো উঠে গেছে, আখ তো নেই। এবার সে চিন্তা করলো শাশুড়ি আমাকে টাকা দিলেন 10টা টাকা, আখ তো পাওয়া না। তাই গিয়ে কি করলো, তাকিয়ে দেখলো কালো জাম নিয়ে বসেছে। কালো জাম কিনে বেশি করে কালো জাম খেলাম। এবার কালো জাম খেয়ে তার তো আরো কালো খেয়েছে। শাশুড়ি মনে করে সব ধন্যবাদ, কি করলাম, টাকাটাও দিলাম, আদরও করলাম, চেষ্টা তো করলাম। দেখো আদর করবে, ভালোবাসবে, কিছুটা বুদ্ধিও দরকার। একবারে বুদ্ধি না থাকলে পারা যাবে না। তো আদরও করলাম, বুদ্ধিও দিলাম, টাকাও দিলাম, কিন্তু এত নির্ভুল যে সে আরো সর্বনাশ করে আসলে। আগে তো তার দাঁতগুলি দেখা গেছে, এখন তো পুরো কালো হয়ে গেছে। অর্থাৎ কি, আমরা যে পাপে এত কষ্ট পাচ্ছি, দুঃখ পাচ্ছি, যন্ত্রণা পাচ্ছি, এখানে আসে কেন? পাপ ক্ষয় হয়ে পরিষ্কার হওয়ার জন্য, তাই না? কিন্তু যদি এখানে এসে আম কোথায় বলে আম কোথায় চিন্তা করি, বসে বসে আম কথা ভাবতেছি, হরিনাম হচ্ছে আম কথা ভাবতেছি, হরিনাম হচ্ছে আর কি করছি, ওর সাথে এই কথা হচ্ছে ওই কথা হচ্ছে, তাহলে কি হবে, ওই কালো দাঁত আরো বেশি কালো হয়ে যাবে, পাপ আরো বেশি করে যাবে। বিদায় গৌর ওই জামার নতুন বউ ছেড়ে মানে কি সমস্ত কিছু ছেড়ে দিয়ে অশান্তির আগুনে আরো ছাড়খাড় হয়ে যাবে। তাহলে আমাদের কি করতে হবে, যখন ভগবানের কাছে আসতে হবে, আমরা ভগবানের স্থানে গেলে জানি একটা শুদ্ধ কাপড় পরে যেতে হয়, সুন্দর মন করে যেতে হয়, তাই না? আমরা জানি না পুতনা রাক্ষসী এত খারাপ ছিল, একটার পর একটা কত সন্তানকে মারল, বাচ্চাদের মারল। ভগবানকে মারতে গেল কি করে না, মাতৃস্তনে, মায়ের স্তন পান করে বাচ্চা কি হয়, বাচ্চা সুস্থ হয়, বেঁচে ওঠে। আর এই পুতনা তার মাতৃস্তনে কাল খুব বিষ মিশিয়ে একটার পর একটা শিশুকে তুলে নিয়েছে, আর মাতৃস্তন পান করিয়ে শিশুগুলো হত্যা করেছে। কত পাপ করেছে ভাবেন, তাতেই তো শান্ত হয়নি। এবার গেছেন যে জন্মদাতা ভগবান, সে গোবিন্দকে মানার জন্য গেছেন। গোবিন্দ আসছেন শিশুরূপে, হ্যাঁ, নরলীলা করতে এসছেন। অনুগ্রহায় ভক্তানাং মনুষং দেহমাশ্রিত ভজতে তাদৃশীকে যৎসুত্ত তৎপরও ভবে। ভক্তগণকে বিশেষ অনুগ্রহ করার জন্য আমি কি করি না, মানুষের দেহকে আশ্রয় করে নরলীলা করি। তাই নরলীলা করতে আসছেন। ভগবান তো লীলা করতে চান, ভগবান আদর পেতে চান, কুলে উঠতে চান, শাসন আদরে চলতে চান। ভগবান আসছে লীলা করতে। পুতনা তো জানেন, পুতনা পবিত্র না। পুতনার কথা মানে কি, পবিত্র না, যার মন পবিত্র না, যার দেহ পবিত্র না, যার মন পবিত্র না, সে কি করে ভগবানকে বুঝবে? এহেন পুতনা এইটুকু বুঝেছিল। ভগবানের কাছে যখন গেছে সুন্দর কাপড় পরে, রাক্ষসীর বিরাট বড় বড় দাঁত, বিদ্যুতের চেহারা, কিন্তু যখন ভগবানের কাছে গেছে তখন কিন্তু সুন্দর কাপড় পরে গেছে। আবার কি করেছে, ও রাক্ষসীর চেহারা পরিবর্তন করে এক অপ্সরার রূপ ধারণ করে, সুন্দরী রমণী, হ্যাঁ, ওই ব্রজে যে ব্রজ গোপিকারা থাকে, ব্রজ গোপিকাদের মতন সুন্দর চেহারা নিয়ে গেছেন। গিয়ে গোপালকে সুন্দর করে তুলেছেন। মনে মনে ইচ্ছা কি তাকিয়ে দেখছেন, কেউ দেখছে না তো, কেউ দেখছে না তো। কুটবুদ্ধি কি, ওই কৃষ্ণকে তার স্তন পান করিয়ে, স্তনের মধ্যে বিষ মেখে নিয়ে এসছে, তাই ওই বিষাক্ত স্তন পান করে মেরে ফেলবে। কিন্তু বুঝতে তো পারছেন আমি তাই গৌরী কাকে করে নিয়েছি। অনেক দুষ্ট লোক দেখবেন হয়তো ভালোবেসে হরিস্থানে আসেন, এমন লোক তো আছে
আসে কি করতে, দেখতে দেখি কি হচ্ছে, কি হচ্ছে। ভক্তিতে সবাই আসে, অনেক সময় কিন্তু অনেকে দুষ্টমি করে আসে, কিন্তু বুঝতে পারে না যে ওই দুষ্টমি করে এসব ভগবানের কৃপা হয়ে যেতে পারে। কিভাবে ভগবান কাকে কিভাবে কৃপা করবেন এটা ঈশ্বর ছাড়া কেউ জানে না। কিন্তু আসো এতগুলি বাচ্চাকে মেরে 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 শেষ পর্যন্ত আসলেন কারে মারতে? গোবিন্দকে মারতে। সুন্দর কাপড় পরে এলেন, সুন্দর সুসজ্জিত হয়ে এলেন, এবার এসে কৃষ্ণকে খুলে নিয়েছেন। আর কৃষ্ণ কি করেছেন? চোখ বন্ধ করে ফেলেছেন। যখন খুলে নিয়েছেন তখন কৃষ্ণ দুই চোখ বন্ধ করে ফেলেছেন। তত্ত্ব বলছে কেন চোখ বন্ধ করে ফেলেছেন? তত্ত্ব বলছে কৃষ্ণ তো জানেন আমি সত্য আমার সন্তান, কিন্তু ও তো এমন পাপিষ্ট, সারা দুনিয়া জুড়ে বাচ্চা মেয়ে মেরে পাপে তার শরীর একদম ভরে গেছে। এইবার তাকে এসে যখন আমার কাছে এসে গেছে, তা আমি তো তাকে আর পাপ করতে দিতে পারি না। আমার কাছে এসে আমাকে ছুঁয়ে, আমাকে ধরে, আমাকে কুলে নিয়ে আদর করার পরেও যদি সে পাপ করেন, তাহলে তো জগতে কলঙ্ক হয়ে যাবে। তাহলে আমি যদি তার দিকে তাকাই, তাহলে আমার তো তার জন্য কষ্ট হবে। আমি তো তাকে মারতে চাইনি, কিন্তু দেখেন কারো যদি পায়ের মধ্যে একটু ঘা হয়, চিকিৎসা করার চেষ্টা করে, এইবার দেখা যায় না চিকিৎসা করে তার ভালো হচ্ছে না, তখন ডাক্তার অনেক সময় কি বলে, না এটা এমন অবস্থা, এটা অংশটাকে কেটে বাদ দিতে হবে। যদি কেটে বাদ না দেয়, আস্তে আস্তে পচন ধরতে ধরতে উপরে এক পা দু পা এরকম করতে করতে দেখবে এক অঙ্গই কেটে ফেলে দিল। কারো হয়তো সারা শরীর পচে শেষ হয়ে গেল, তাই না? তাই দেখেন একজন মহানাম ব্রতজির কথা আমরা বাহ্যিক থেকে দেখে বুঝতে পারি না। একজন চিন্তা করলেন, দেখছেন যে রাস্তায় যাচ্ছে, একজনকে একজন ছুরি মারল, পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে দিল, আর সে ধাপড়াতে ধাপড়াতে কি করলো, রাস্তায় পড়ে গেল, পড়ে তার মৃত্যু হয়ে গেল। দেখলো দেখে মনে সে কি। এবার একজন অসুস্থ হলেন, এই যে এরকম, হ্যাঁ, তার পাটা বাদ দিতে হবে, পা থেকে আঙুলটা বাদ দিতে হবে, দুটা তিনটা আঙুল কেটে ফেলে দিতে হবে। এমন কেউ ধরেন কারো পেটের মধ্যে কি হয়েছে, টিউমার হয়েছে, আলসার হয়েছে কিছু, এবার পেট তার কাটতে হবে। এবার সে দেখছে জানা দিয়ে কি ডাক্তার কি করছে, একটা ছুরি নিয়ে তাই তার পেটটা কেটে দিচ্ছে। তো তাকে কি ওই ছুরি যে ঢুকিয়ে দিল, ওর ছুরি ঢুকানো আর এক ছুরি ঢুকানো কি এক হলো? এক হলো না। তাকে ছুরিটা ঢুকিয়ে দিয়েছে কি তার পেট থেকে ওই নোংরা জিনিসগুলি, পচাগুলি বের করে দিয়ে তাকে সুস্থ করার জন্য, তাই না? আমরা জানি এই দেহ আমাদের একদিন না একদিন শেষ হবে, কিন্তু এই দেহ আমরা ত্যাগ করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু আবার আরেকটা দেহ ধারণ করতেই হবে। গীতায় কথা আছে, এই দেহ ত্যাগ করার সঙ্গে সঙ্গে মনে করবো না যে মরলো আর বেঁচে গেল, এটাই বলবো। এই জীবনে যদি সে নিজেকে শুধরাতে না পারে, ভালো না হতে পারে, তাহলে কিন্তু পরের জীবনে আবার দেহ কিন্তু মারার সঙ্গে সঙ্গে তাকে আবার দেহ ধারণ করতে হবে, আবার হয়তো এক চাইতে বেশি কষ্ট তাকে ভোগ করতে হবে। জানি না সে মনুষ্য দেহ হয়ে আসবে না, মনুষ্য দেহ হয়ে আসলে তাকে দুঃখ কষ্ট ভোগ করতে হবে। আর পশু পক্ষী হলে তো কথাই নেই, তাই না? তাহলে ওই ডাক্তার অস্ত্র পোষণ করে প্রচার করে তাকে কি করলো, ওই অংশ কষ্ট হলো তাকে, কিন্তু কিছু সময়ের জন্য কষ্ট হলো, তাকে সুস্থ করে দিল। তাহলে এই যে দেহ আমরা ত্যাগ করছি, দেহ ত্যাগ করে আমরা কুকুর বিড়াল শ্রীগাল হতে পারি, পশু হতে পারি, বাঘ হতে পারি, আবার মানুষ হয়ে এমন যন্ত্রণা, এমন লাঞ্ছনা গঞ্জনা পেতে পারি, দুঃখের শেষ থাকবে না। তা ভগবান চিন্তা করলেন, পুতনাকে তো একটা অংশ বাদ দিয়ে ওনার উপায় নাই, তার তো এত নষ্ট হয়ে গেছে, তার সারা শরীর রক্তে রক্তে একদম বিষ ছুঁয়ে, তাকে কোথায় বাদ দিবে? তাহলে ভগবান চিন্তা করেন, তিনি তো ডাক্তার, আসল ডাক্তার, তাই তিনি তাকে আমার করে নিজের কাছে টেনে নিয়ে আসলেন। আর চিন্তা করলেন তাকে বাঁচাতে হবে। কি বাঁচাতে হবে বলে তাকে কেমন বাঁচালেন? ভগবান তাকে কি করলেন, যখন পুতনা তাকে তুলে নিলেন, ভগবান শ্রীকৃষ্ণকে তুলে নিলেন, ভগবান চোখ বন্ধ করে আছেন। কেন চোখ বন্ধ করে আছেন? আহারে, তাকে তো আমি মারতে চাই না। ভগবান পৃথিবীতে কাউকে মারতে চান না, সবাইকে আনন্দে রাখতে চান, সবাইকে সুখ দিতে চান। ভগবান চিন্তা করছেন, ওকে তো আমি মারতে চাই না, কিন্তু আমার তো চোখ বন্ধ করেছি, কেন? আমি তাকালে তো আমার তার প্রতি ভালোবাসা হয়ে যাবে, তাই চোখ বন্ধ করে নিলেন যে কেন তোমাকে তো আমার মেরে দিতে হবে। কিন্তু হ্যাঁ, এই দেহ ত্যাগের পরে যেন তোমাকে আর নরক যন্ত্রণা ভোগ না করতে হয়, পশু পক্ষী না হয়তো তোমাকে আমি উদ্ধার করে দেব। তাই তো পুতনা যখনই
ভগবানকে কোলে নিলেন আর কি করলেন, মাতৃস্তন, হ্যাঁ, তার উপর বিষ মিশানো। পুতনা যখন তার মাতৃ দুগ্ধ পান করাতে লাগলেন ভগবানের মুখে, ভগবান তখন চোখ বন্ধ করে মাতৃস্তন গ্রহণ করে মনে মনে ভাবছেন, আহা, কে শিশু রূপে, শিশুকে কে ভালোবাসে, মা ছাড়া কেউ ভালোবাসতে পারে? দেখেন কি ভগবান, এ না হলে ভগবান। ভগবান কিন্তু চিন্তা করলেন না সে আমাকে বিষ পান করে মারতে এসেছে, সে মনে মনে ভেবেছে যে মাই তো সন্তানকে দুগ্ধ পান করায়, তাহলে সে যখন ভালোবেসে মাতৃস্তন আমার মুখে দিয়েছে, তাহলে সে আমার মা হয়ে গেছে, বোন হয়ে গেছে। তাহলে মাকে কোনদিন সন্তান আঘাত করতে পারে? তাহলে আমি কি করব? আমি যশোদা, দেবকী, আমি নন্দরাজ, বসুদেবকে যেমন মাতৃগতি ধাত্রীগতি দিয়েছি, আমি পুতনাকেও ধাত্রীগতি দিয়েছি। কেননা সে যে কোনো ভাবে হোক তার দুগ্ধ স্তন আমাকে পান করিয়েছে, তাই তাকে আমি মাতৃগতি দিলাম। তাই এই পুতনা এসে সবাইকে বলছে, ওরে কলিহত জীব, তুমি ভাবছো কত পাপী, কত পাপী, আমরা ভগবানের নাম শোনার কোনো অধিকার নাই, পাপী, আমাদের এই পাপ দূর হবে না। পুতনা ডেকে ডেকে বলছে, ওরে আমার মতো পাপী আর কে আছে? আমার মতো পাপী জগতে একটাও নেই। এত পাপী, এত পাপী, আমি বহু সন্তানকে হত্যা করেছি, শেষ পর্যন্ত আমি ভগবানকে মারতে চেয়েছি। দেখো তুমি কত কৃপাময়, আমাকে নরক যন্ত্রণা না দিয়ে, আমার তো খুব বিপাক নরকে পচার কথা ছিল, নরক যন্ত্রণা দিয়ে আমাকে কি করেছে, আমাকে মাতৃগতি ধাত্রীগতি দিয়েছে। আমার দেহ ত্যাগ করার পরে আমি ভগবানের চরণ লাভ করেছি। জন্ম জন্মান্তর ধরেও ভগবানের চরণ লাভ করা যায় না। অর্থাৎ কি, কৃষ্ণের কাছে আসো। তো বলছে আমরা কৃষ্ণকে কোথায় পাবো? কর্ষণ শক্তির তিনি টানছেন, নাম দিয়ে তিনি টানছেন, শ্রী বিগ্রহ রূপে টানছেন, ভক্ত রূপে ভগবান টানছেন। তিনি কৃপা করেছেন জীবকে কিভাবে, শ্রী বিগ্রহ রূপে টানছেন, ওরে আয় আমাকে একটা প্রণাম কর, ভক্তি কর, আমি উদ্ধার করবি। হরি নাম দিয়ে, হরি কথা দিয়ে টানছেন, ওরে আয় শ্রবণ কর, মঙ্গল হবে, শ্রবণম মঙ্গলম। ওরে ভক্ত সঙ্গে এসে প্রণাম কর, হৃদয় মনোধরি উদ্ধার করবে। পরিহত জীবকে তিনি এইভাবে টানছিলেন, সাধুগুরুর কাছে উল্টো। কিন্তু দেখেন এই যে আজকে পুতনা যদি উদ্ধার হতে পারে, তাহলে আমরা কতই পাপ করি, দুঃখ কষ্ট পাচ্ছি, যন্ত্রণা পাচ্ছি, কিন্তু এতই পুতনার মতো পাপ করেছি? কেউ যদি পাপ করে কষ্ট, পুতনার মতো এত পাপ কেউ করেছে? জীব হত্যা মহাপাপ, একটা নয়, দুটা নয়, এমনকি ভগবানকে মারতে চাইবে। কিন্তু ভগবান এত কোনো জনস্তম কালো কুটুম জিজ্ঞাসা লেবে গতি ধাত্র চিতাম কম্পা দয়াল পরমন্দর। আহা কি বলবো তার কথা, কলিহত জীবকে বলছে, আহা কি বলবো তার কথা। কার কথা? সেই গোবিন্দের কথা, অনাদির আদির গোবিন্দ, সর্বকারণে কারণের কথা। আমার মতো পাপিষ্ঠকেও ভগবান রূপ ধরলেন, উদ্ধার করে দিলেন। আর আমরা মনুষ্য দেহ পেয়ে যদি তার ভজন না করি, তাহলে কি হবে? 84 লক্ষ জন্ম পরিভ্রমণ করে, সাধু গুরু কৃপা পেয়ে, চেতনা পেয়ে, চৈতন্য পেয়ে, তারপরেও যদি আমরা ভগবানের শরণাগত না হই, ভক্ত সঙ্গে না যায়, তবে কি হবে? আমার আশার ইশার ভেসে যাবে। এই মনুষ্য জীবন আর পাবো কিনা বলে? তাই সাধু সঙ্গে আমাদের যুক্ত থাকতে হবে। যাই হোক, তা আমরা দেখলাম কিভাবে উদ্ধার করে। এখানে আমরা কি বললাম, তো যাতা কলের মধ্যে আমরা তখনই বেঁচে যাব যখন আমরা হরির সঙ্গে যুক্ত থাকবো, সাধু সঙ্গে যুক্ত থাকবো। যেখানে হরি নাম হবে, সাধু সঙ্গে যুক্ত হয়ে যাবে। যেখানে হরি বিগ্রহ দেখবো, সেখানেই যে প্রণাম করে যুক্ত হয়ে যাবে। সাধু গুরুকে দেখে সম্মান করবে। তাই আর যদি তার সম্মান নাও করতে পারো, লেগে থাকো, লেগে থাকো, লেগে থাকো, তবুও কৃপা হবে। যেটুক লেগে থাকবা সেইটুক ক্ষয় হবে, সুকৃতি জমা পড়ে যাবে, পাপ ক্ষয় হবে। আচ্ছা, তাহলে এইবার আমরা একটু যাই বৃন্দাবনে। এইবার একটু যাই বৃন্দাবনে। যদি গৌর না হইত, কি দশা হইত, কেমনে ধরিতাম দে রাধার মহিমা, প্রেম রস সীমা, জগতে জানাইত কি। কলিগত জীব, আমরা তো ভগবানকে ডাকতে পারি না, তাই না? দেখেন কি বলছি,
একবার চলে রে আমার মন, যমুনা বইনে যেখানে মধুর বৃন্দাবন। একবার চলে রে আমার মন, সবাই করেন, যমুনা বইনে যেখানে মধুর বৃন্দাবন। একবার চলে রে কি বলছে? একবার চল রে আমার মন, তাই কি আমার মনটাকে নিয়ে যেতে হবে, তাই ভগবান বলছেন তোমার শরীরটাকে রাখো সংসারে, কর্মী শরীরটাকে রাখো সংসারে, আর মনটাকে রাখো মন হবে শ্রীচরণ পাদপদ্মে। তাই এই জগৎটাকে এসে বসে গেলে এখানে হবে না, মনটাকে নিয়ে যেতে হবে। একবার চলে রে আমার যমুনা বইনে যেখানে মধুর বৃন্দাবন। একবার চলে রে আমার যমুনা বইনে যেখানে মধুর বৃন্দাবন। যেখানে নবঘন সেন নদীরা গোপী চরণ, সেখানে রাধা কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, সেখানে রাধা কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, রাধা মধুর বৃন্দাবন। রাধে 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 রাধে। তাহলে আমরা মনকে নিয়ে বৃন্দাবনে প্রবেশ করেছি। রাধে রাধে, আমরা সবাই বৃন্দাবনে প্রবেশ করেছি। জয় রাধা রানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, রাধা কুণ্ড কি জয়, শ্যাম কুণ্ড কি জয়, সাধুগুরু বৈষ্ণব কি জয়। জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম। দেখেন রাধারানী কি বলছেন, রাধারানী সখীদের বলছেন, রাধারানী একবার সখীদের বলছেন যে শুনো সখী, আমি না ব্রজবাসীদের লক্ষ্য করে বলছি, আমি কি করব, আমি না অভিশাপ দিব। কাদের অভিশাপ দিব লক্ষ্য করেন, দেখেন কিভাবে কৃপা হয়। আচ্ছা রাধারানী অভিশাপ দিতে পারেন? হ্যাঁ, রাধারানী তো অভিশাপ দিতে পারেন, তার মুখ দিয়ে অভিশাপ যেটা সেটাই আমাদের আশীর্বাদ হয়ে যায়। মহাত্মা যখন কখনো মন্দ কিছু বলে না, জানবেন সেটা আমার কৃপা হয়ে যাচ্ছে। রাধারানী কি বলছেন যে দেখো, এই জগতে যদি কাউকে নিয়ে নিন্দা করো, সমালোচনা করো, মন্দ কথা বলি, ওনা এই করেছে, এটা শাস্ত্রে কি বলেছে না, কারো মন্দ দর্শন করবে না, মন্দ শ্রবণ করবে না, কারো মন্দ দর্শন করবে না, মন্দ শ্রবণ করবে না। এই করণে কি হবে? পাপে ডুবে যাবে, উদ্ধার পাবে না, পাপে ডুবে যাবে, ক্ষতি হবে। কিন্তু রাধারানী কি বলছে, কিন্তু দেখো তো আমার নিন্দা কি করে, আমার নিন্দা সবাই করে, করে তো। রাধার কলঙ্কের কথা সবাই বলে না, কৃষ্ণ
প্রেমে রাধার কলঙ্কের কথা আমরা বসে সবাই শুনি না, শুনি তাই বলি, কিন্তু আমার নিন্দা তো সবাই করে। তা আমি কি করলাম, আমি ওই ব্রজধামে বসে অভিশাপ দিয়ে গেলাম, আমার নাম লবে যে, আমার কথা কবে যে, কি হবে, আমার নাম লবে যে, আমার কথা কবে যে, তার কি হবে, তার আমার মতন দশা হবে। বলিলাম এই বৃন্দাবনে বসে, আমি বলিলাম এই বৃন্দাবনে বসে, আমার নাম লবে যে, আমার কথা কবে যে, তার আমার দশা হবে। কি দশা, আমি তাকে অভিশাপ দিলাম। কি অভিশাপ, কি আমার মতো হবে, রাধারানী বলছেন আমার মতো হবে, কি হবে, তাকেও কাঁদিতে হবে। কি, হা কৃষ্ণ বলে তাকে আমার মতো কাঁদতে হবে। আমি বলে গেলাম এই ব্রজধামে বসে, তাকে হা কৃষ্ণ বলে আমার মতো কাঁদতে হবে। বুঝছি কি বলছি, রাধারানী বলছেন আমার নিন্দা কোথায় করে জানো, মানুষের নিন্দা এই করে মানুষ মন্দ করে, আর আমার নিন্দা তো গোপনে করে না, মানুষের নিন্দা গোপনে করে, আর আমার নিন্দা কি করে জানো, আমার নিন্দা করে বেদ পুরাণে, আমার নিন্দা করে বেদ পুরাণে, বেদ পুরাণে আমার কথা বলা আছে। সেটা কোথায় হয় না, সাধু মহলে, তাই সাধু মহলে আমার নিন্দা বেদ পুরাণ থেকে সবাই। তাহলে আমার নাম লবে যে, আমার কথা কবে যে, আমার নিন্দা শ্রবণ করবে, তাদের কি হবে, আমার মতো কাঁদতে হবে। আমি এই অভিশাপ করলাম বসে বসে, তাদের আমার মতো কাঁদতে হবে। হা কৃষ্ণ বললে তাদের আমার মতো কাঁদতে হবে। হা কৃষ্ণ বললে তাদের আমার মতো কাঁদতে হবে। মহাজন বলছেন, উনি অভিশাপ করছেন যে তার কথা যদি কেউ শ্রবণ করে তবে তাকে কাঁদতে হবে। বলছে আরে এ তো সাপে বল, কলিহত জীব তো কৃষ্ণের জন্য কাঁদে না গো, কলিহত জীব তো কৃষ্ণের জন্য কাঁদে না, কার জন্য কাঁদে, মায়ার জন্য কাঁদে, বিষয়ের জন্য কাঁদে, বিষের জন্য কাঁদে, যে বিষয় ভোগ করে বিষাক্ত হয়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, জ্বলে যাচ্ছে, তার জন্য কাঁদে, কিন্তু কৃষ্ণের জন্য তো কাঁদে না। তাই রাধারানী কৃপা করলেন, কি করলেন, বললেন যে কি হবে না, তাকে আমার মতো হা কৃষ্ণ বলে কাঁদতে হবে, হা কৃষ্ণ বলে তাকে আমার মতো কাঁদতে হবে। তো যদি আমার মতো হা কৃষ্ণ বলে কাঁদতে পারে, তাহলে কি হবে, সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যাবে, আর কি আত্মানন্দে ভাসবে। আরে কলিহত জীব যদি কৃষ্ণ বলে কাঁদে, এই কান্না নয় গো, এই কান্না নয়, জাগতিক দুঃখের কান্না নয়, সে সচ্চিদানন্দ সাগরে ভাসবে। বলছে কি, একটা জাগতিক গান আছে দেখেন, জগৎ আর পার্থিব জগৎ আর অপার্থিব জগৎ। পার্থিব জগতের একটা গান আছে না, এ তো কান্না নয় আমার, এ যে চোখের জলের মুক্ত হয়, আমার কাছে ভালো লাগে বধু তোমারই পথে। এ তো কান্না নয় আমার, এ যে চোখের জলের মুক্ত হয়, আমার কাছে ভালো লাগে ভালোবাসার দ্বন্দ্বের জন্য, প্রিয়জনের জন্য কাঁদতে ভালো লাগে না? মা যদি সন্তানের জন্য কাঁদে, সন্তান দূরে থাকে, তাই না?
সন্তান যখন দূরে থেকে কাঁদে, এবার যখন সন্তান কাছে আসে অনেকদিন পরে, মা দৌড়ে যায় কাছে, কাছে গিয়ে এবার মা হাসার কথা, আনন্দ করার কথা, মা সন্তানকে জড়িয়ে ধরে তখনও কাঁদে। তো ওই কান্নাটাকে ওই কান্নার মতো, আগের কান্নাটা ছিল দুঃখের কান্না, এখন কাছে পেয়ে জড়িয়ে ধরে আনন্দে কাঁদছে। তাই কৃষ্ণ নামে যখন কাঁদবে, কৃষ্ণ প্রেমের উদয় হবে, তার ভিতরে আনন্দ হবে। তাই তো জীবকে আনন্দ দেওয়ার জন্য রাধারানী বলেছেন যে আমার কথা কবে যে আমার মতো হবে সে, এই অভিশাপ দিলাম। তো সেটা আমাদের সাধু গুরুর সামনে যখন আমরা বসে শুনি মঙ্গল, অর্থাৎ কি হলো, সাপে বর হয়ে গেল। কি টাইমটা সাপে বর হয়ে গেল, মানে কলিহত জীব কাঁদতে যায় না, তাই কলিহত জীবকে কাঁদালেন, কাকে দিয়ে, সখীদের দিয়ে বললেন যে আমি তোদের অভিশাপ করে গেলাম, ভগবানের দিকে টেনে নিল। তাহলে রাধার চরণ না ভুললে আমরা গোবিন্দকে পাবো কোনদিন? গোবিন্দ যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, গোবিন্দ ভগবান। ভগবান কথার মানে কি? রূপবান। রূপবান তাহলে ধনবান জানি, রূপবান জানি, জ্ঞানবান জানি, ভগবান। তাহলে ভগবানকে, ভগ আছে যার তিনি হলেন ভগবান, ভগবান রূপ আছে যার রূপবান, ভগ আছে যার তিনি ভগবান। ভগ কি? দেখেন এই জগতের এই যে মানুষগুলি, আমরা মানুষগুলি এই দেহটা কাটলে কি পাওয়া যাবে? কিছু রক্ত পাওয়া যাবে, কিছু হাড় পাওয়া যাবে, আর কিছু মাংস পাওয়া যাবে। এই দেহ তো কিছু রক্ত মাংসের গড়া, কিছুদিন পরে থাকলে পচে যাবে, দুর্গন্ধ বেরোবে, তাই না? এই তো পৌঁছ রক্ত, দুর্গন্ধ, কদাকার। পরমাত্মা অন্তর্যামী যাবে, হবে অন্তর্ধান, এই দেহ হবে তিনি কিচ্ছি গালের খাদ্য। তাই এই দেহ কাটলে রক্ত, হাড়, পুজ এই তো পাওয়া যাবে, তাই না? তাহলে ভগবানকে ভাগ করলে কয়টা জিনিস পাওয়া যাবে? ভগবানকেও যদি আমরা ভাগ করতে চাই, দেখতে চাই, মানুষের মধ্যে যেমন তিনটে জিনিস আছে, হাড়, রক্ত, মাংস, এই তো মানুষের, তাই না? রক্তের বিকার, রক্ত গরম হয়ে যায়, তাই তো, মেজাজ গরম হয়ে যায়, অহংকার। কিন্তু ভগবানকে আমরা কি করে চিনবো? ভগবানের মধ্যে কি আছে? ভগবানের মধ্যে তিনটা জিনিস আছে। তিনটা জিনিস? রাধে রাধে, সব চিৎ আনন্দ, তাই গৌর জীবনে। ভগবানের কাছে গেলে আমরা কি হয়? সত্যে অবস্থান করি। চিৎ মানে আমাদের চেতনা হয়, আমাদের বুদ্ধির তারা খুলে, তাই গৌর আমরা বুদ্ধি পাই, চৈতন্য হয়। ভগবানের কাছে আমরা কি হয়? ভগবান আমাদের চেতন করান, আর কি? আনন্দ। আমরা আনন্দ পাই, জাগতিক আনন্দ, যে একটু আনন্দ পেলাম পরক্ষণে শেষ হয়ে যাবে না। নিত্যানন্দ, 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 নিত্যদিন আনন্দ, সচ্চিৎ আনন্দ। আর সেই সচ্চিৎ আনন্দের এই আনন্দদায়িনী শক্তি হলেন আমার আহ্লাদিনী শক্তি রাধা, যিনি কিনা প্রতিনিয়ত আমার গোবিন্দকে আনন্দ দান করেন। প্রতিনিয়ত তার একমাত্র কাজই হলো আমার গোবিন্দকে আনন্দ দান করা। গোবিন্দ কি করে সুখে থাকবে? গোবিন্দ কি করে আনন্দ পাবে? নিজের হাতে পাবে। একদিন গোবিন্দ আমার রাধারানীকে বললেন, দেখেন ভক্তরা কি চান? ভক্তরা চান আর যাহা কিছুই হোক, আর যাহা কিছু হোক, আমরা যেন কখনো ভগবানের চরণ ছাড়া না হোক। সুখে থাকি বা দুঃখে থাকি এ নয়, এই দেহ যখন আছে একবার সুখ পাবো, একবার দুঃখ পাবো, আসতে যাবে। জরা আছে, মৃত্যু আছে, বেদি আছে, এগুলো আমাদের মেনে নিতেই হবে। কেমন? প্রকৃতির নিয়মে যেন শীতের পরে গ্রীষ্ম, গ্রীষ্মের পরে বর্ষা, হেমন্ত আসছে, ওই দেহের মধ্যে জরা, বেদি, দুঃখ, সুখ, দুঃখ, কষ্ট আসবে, কিন্তু আমাদের আত্মানন্দে বিমূঢ় হতে হবে। তো চিন্তা করলেন রাধে রাধে, যে ভক্তরা চিন্তা করেন না আর যাই কিছু হোক, আমরা যেন ভগবানের শ্রী চরণের পাদ পদ্ম থেকে বঞ্চিত না হই, ভগবানের চরণ সেবা যেন করতে পারি।
আর যাই হোক, ভক্তরা সবসময় চান যে যে কোনো ভাবেই হোক, দুঃখ কষ্ট যাই পাই, কিন্তু ভগবানকে ছাড়া যেন না হয়। ভগবানের নাম নিয়ে ভগবানের সঙ্গে থাকা, সাধুর সঙ্গে ভগবানের সঙ্গে থাকা, হ্যাঁ, সেবায় ভগবানের সঙ্গে থাকা। আর সদ্গুরুর কাছে আমরা যদি পাই তাহলে ভগবানের হয়তো কিছু আমরা লাভ করতেই পারি, ভগবানের সঙ্গ পাবো। এইবার কি করবেন? ভগবানের সঙ্গ হারাবো না, ভক্তরা চান, জীব চান না তো, ওই জীবের জন্য ভগবান কি করলেন? নিতাই গৌরী এই সাধুদের মধ্যে দিয়ে হরি নাম প্রচার করতে লাগলেন, কলিকাতা জীব উদ্ধারের জন্য। সাধুদের মধ্যে, সাধুরা কি? সাধুরা হলেন ভগবানের মেসেঞ্জার, হ্যাঁ, সাধুরা হলেন ভগবানের দূত, সাধুরা হলেন মহাত্মারা, সদ্গুরুরা হলেন কি? ভগবানের বার্তা প্রচার করেন। কেন? আনন্দ পেতে চাও, আমরা সবাই আনন্দ পেতে চাই, আমরা কেউ দুঃখ পেতে চাই না, কিন্তু দুঃখ আমাদের ধরে। আমরা আনন্দ পেতে চাই, কিন্তু আমরা আনন্দ পেতে পারি। তাহলে আনন্দ পেতে চাও, তাহলে সচ্চিদানন্দময় সাগরে ভাসো, সচ্চিদানন্দময় সাগরে ভাসো, সচ্চিদ আনন্দ। সচ্চিদানন্দময় সাগরে কি করে ভাসতে পারবো? নিতাই গৌরী ভগবানের কাছে যেতে হবে। হ্যাঁ, প্রথমে এসে উদ্ধার হয়ে যাবে। তাহলে আমরা যদি ভগবানের মধ্যে থাকি, আমরা উদ্ধার হবো না গো? হবে? অনেক বেশি পাপ থাকে, একটু সময় লাগবে, কিন্তু কৃপা পাবো। তাহলে ভগবান রাধারানী কি বলছেন? হে রাধে, এই জগতের মানুষ কিন্তু আমাকে ভালোবেসে সবাই আমাকে লুটে নিচ্ছে। রাধে রাধে, আমার কাছ থেকে কত কিছু চেয়ে নিচ্ছে, তো তুমি আমার কাছে কিছু চাও। এই জগতের সবাই আমার কাছে কত কিছু চায়, সবাই আমার কাছে আছে কিছু না কিছু চেয়ে, তাই তো? কিছু চাই না? আমরা যে আসি কিছু চেয়ে আসি তো, আমার রূপটা একটু কমে যাক, ওই ছেলের বউটা একটা বাচ্চা হয়ে যাক, বাড়িটা যেন করতে পারি, বিপদ আপদটা কেটে যাক, কিছু না কিছু চেয়ে আসি। ধনং দেহি, রূপং দেহি, যশং দেহি, বিদ্যাং দেহি, আয়ুং দেহি, দেহি দেহি দেহি, দাও দাও প্রভু। পূজা করি, তাও কিছু দাও প্রভু। কিন্তু না, শুধু তাকে চাও, তাকে ভালোবাসো, তিনি জানেন তোমার কি প্রয়োজন। যার ভাবনা ভাববেন তিনি, তুমি ভাবো তাকে, তাকে ভাবলে তোমার কি প্রয়োজন তিনি জানেন, তোমার সব মিটিয়ে দেবে। তার কথা ভাবো, প্রতিনিয়ত ভাবো, তার কথা চিন্তন করো। রাধে, আমার কাছে তুমি কিছু চাও, আজকে আমার মনে বড় স্বাদ হয়েছে তোমাকে কিছু দিন। সবাই তো আমার কাছে কত কিছু চেয়ে নেয়, আমার কাছে কত কিছু চেয়ে নেয়, কিন্তু তুমি তো আমার কাছে কোনোদিন কিছু চাও না, তুমি আমার কাছে কিছু চাও। তখন রাধারানী বললেন যে, হে প্রাণনাথ, হে প্রাণ বন্ধুয়া, তোমার কাছে আমি কি চাইবো বলো? তোমার কাছে কি চাইবো? আমার বলতে আমার যাহা কিছু আছে সব তো আমি তোমাকে দিয়ে দিয়েছি। আমার বলতে আমার যা আছে সব তো আমি এই চরণে সঁপেছি। মান সম্মান যাহা কিছু একটা নারীর জীবনে, যাহা কিছু ছিল, মান লজ্জা ভয় সমস্ত তো আমি তোমার চরণে সঁপেছি। আমার বলতে তো আমার আর কিছু নেই, তোমার কাছে আমি কি চাই? কিন্তু গোবিন্দ নাথ না, তুমি কিছু চাও, কিছু তো তোমাকে দিই, তুমি তো সারা জীবন আমাকে দিয়ে দিও, কিন্তু তোমায় আমি কিছু দিতে পারি না, তুমি কিছু চাও। রাধারানী বলছে, না প্রাণনাথ, আমার তো যা কিছু কিচ্ছু আমার নেই, আমার বলতে আমার কিছু রাখি, আমরা তো কিছু রাখি, তা আমরা তো আমার বলতে কিছু রাখি। রাধারানী বলছে, সব তোমার চরণে দিই, তা আমি কি চাইব? আমার বলতে যদি কিছু থেকে থাকে সে একমাত্র তুমি। আমার বলতে যদি কিছু থাকে তাহলে তুমি আমার, আর তো কিছু নেই। তাহলে তোমার ধন, আমার ধন তুমি, তো তোমাকে আমি আর কি চাই? চাওয়ার কিছু আছে? আমার যা কিছু সব তোমাকে দিয়ে দিয়েছি, কিছু আমার বলতে রাখি, তা আমার বলতে তুমি, তাহলে তোমাকে আমি কি চাইব? তারপরে যদি তুমি আমাকে কিছু দিতে চাও তাহলে হে হে প্রাণনাথ, তারপরে যদি তোমার একান্ত ইচ্ছা আমাকে দিতে চাও কিছু, তবে এই দাও, তুমি আমাকে ভালোবাসো আর নাই বাসো, তুমি আমাকে যত দুঃখ দাও, যত আঘাত দাও, যদি কোনদিন আমায় ভালো নাও বাসতে পারো, যদি
পরস্ত্রীর কাছেও গমন করো, তবু যেন আমি তোমাকে ভালোবাসতে পারি। দেখেছেন রাধারানীর কি চাও? আস্তিস্য বা পরমতাং পিনষ্টুমাং অদর্শনাং মনমোহতাং করতু বা যথা তথা বা বিদুভাবু লম্পটু মম প্রাণনাথস্তু স্বয়মাত। সখীরা বলছেন, হে রাধারানী, তুমি এই কৃষ্ণের জন্য সব বিলিয়ে দিচ্ছ, কিছু রাখো না। আর এই কৃষ্ণ তোমাকে দেখিয়ে পরস্ত্রী সব করেছো। কৃষ্ণ তোমাকে বললো, রাধে আজ আমাকে যেতে দাও, কাল আসবো। এই কত কাল গেল, কৃষ্ণ তো তোমার আসলো না। কত লম্পট, ও একটা লম্পট দুরাচারী, তার জন্য তুমি জীবন দিয়ে দিয়েছ। তাকে ভালোবাসো রাধে, ওকে ভুলে যাও। জাগতিক প্রেম গো। রাধারানী বলছেন, আস্তিস্য পাবনতাং পিনষ্টমাং অদর্শনাং মনমোহতাং করতু। হে সখী, আমি তো আমার গোবিন্দের শ্রীচরণের দাসী, জন্ম জন্মান্তরের জন্য তার চরণের দাসী। কেমন দাসী জানো? নিঃস্বার্থ দাসী, মানে বিনা বেতনের দাসী। আমি তো বেতন চেয়ে তার সেবা করি না, আমি তো কোনো কিছুর বিনিময়ে তার সেবা করি না। নিঃশুল্ক দাসী মানে বিনা বেতনের দাসী, জন্ম জন্মান্তরের জন্য তার চরণে দাস লিখে দিয়েছে, দাসী হয়েছে। তাহলে কি, সে যতই পরস্ত্রীর সাথে গমন করো বা আমাকে দেখে সে জানায়, তাকে দেখলে আমার অন্তর ভরে যায়, আমি সুখ পাই, আমি আনন্দ পাই, কিন্তু সে আমাকে দর্শন না দিয়ে আমার মর্মে ফিরে আনে। কিন্তু তুমি জানো, সে আমাকে যতই দুঃখ দেয়, সে জানে একটু দর্শন পেলে আমি কত খুশি হবো, কিন্তু তাও যদি সে আমাকে দর্শন না দিতে চায়, তবু সে যদি আমাকে আঘাত দিতে চায়, তবু জানো সে আমারই প্রাণনাথ। তবু যে সে আমারই প্রাণনাথ, আর কারণ নয়, সে যে আমারই প্রাণনাথ। সে যাহা কিছু করে সে যে আমার ভাবের জন্য। পারবো কেউ বলতে? এই জগতের আমরা ভগবানকে এইভাবে ভালোবাসতে পারি না। ডাকার মতো ভগবানকে ডাকলে ভগবান আসেন, কিন্তু এই জন্য কখনো সঙ্গের অভাবে, সঙ্গ যদি ঠিক না হয় তাহলে কি হয়, আমরা ভক্তি ধরে রাখতে পারি না। তাহলে সঙ্গের প্রভাবে কি হয়, ভক্তি বৃদ্ধি হয়, আবার সঙ্গের প্রভাবে কি হয়, ভক্তি নাশ হয়। কি জাগতিক প্রেম। রাধারানীকে রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্য বিলস রস আস্বাদন করি, এই জাগতিক নরনারী নয়, পরম পতি, আমারও যে পতি, আমার পিতারও যে পতি, পতিরও যে পতি, সেই জগৎ পতি, যার সাথে রাধারানী আর কৃষ্ণ অভেদ। এই জগতে যেমন একটা নারী পুরুষ আলাদা, রাধা কৃষ্ণ আলাদা নয়, লীলা রস করে দেখানোর জন্য তারা দুই হয়েছে। রাধা কৃষ্ণ কি আলাদা? আলাদা। আমাদের দেখালেন যে দেখো, এই জগতের কেউ যদি ভগবানকে ভালোবাসে, যা মনে করছি বাবা অমুকে প্রেম করে একজনকে ভালোবেসে একদম পাগল হয়ে গেছে। একজন কাউকে ভালোবেসে, সে কিছু চিনে না, কিছু জানে না, একদম ভালোবেসে কি হয়, এমন দেখা যায় না যে তাকে ছাড়া জানে না, বুঝে না, বলে এইগুলি নাটকের প্রেম, সিনেমার প্রেম, বা এই জগতের প্রেমিকারা, প্রেমিক যারা বলছো, এটাই বলবে এটা প্রেম নয়, প্রেমাভাস, প্রেমের আভাস। কখন যে স্বার্থ বেরিয়ে যাবে কেউ জানে না। হ্যাঁ, কিছু না কিছু চাই, কিন্তু প্রেম নয়, প্রেমাভাস। কিন্তু রাধারানীর প্রেম, এই জগতের মানুষের প্রেম যদি হয় বিন্দু, এই জগতে যারা ভগবানকে ভালোবাসছে তাদের প্রেম যদি হয় বিন্দু, রাধারানী আমার হলেন প্রেমের সিন্ধু। এই জগতে যারা যারা প্রেম করে তারা হলো কি, তারা হলো বিন্দু। বিন্দু বললেও ভুল হবে, বিন্দুর পরেও যদি কিছু থাকে সেটুকু। প্রেম হলেন সিন্ধু, বিশাল সিন্ধু। তাহলে আমরা প্রেম লাভ করতে হলে রাধার আনুগত্য হয়ে, রাধার চরণ আশ্রয় করে আমাদের সেই প্রেম লাভ করতে পারি। নয়তো কখন যে এই প্রেম স্বার্থের টানে
প্রেম ভেঙে যাবে, আর প্রেম ভেঙে গিয়ে কি হবে, দায় গৌর সব তছনছ হবে। যাই হোক, আজ এখানে আমি দিব। জয় রাধা রানী কি জয়, জয় রাধা রানী কি জয়, জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম। আমরা ভগবানকে ভালোবাসতে চাই, তাই আমাদেরকে রাধা রানীর চরণ আশ্রয় করে দিতে হবে। তাই গৌর হরি রাধা কান্তি নিয়ে রাধার রূপ ধারণ করে রাধার দেহকে বললেন, রাধে তোমার প্রেমটা জগৎকে শিক্ষা দিতে চাই কি করে, তা আমি যাব পৃথিবীতে। তখন রাধারানী বলছেন, তুমি তো পৃথিবীতে গিয়ে কি করবে, ধুলায় গড়া হয়ে যাবে, হ্যাঁ, তোমার গায়ে আঘাত হবে, তাই আমি কি করবো, আমি থাকবো তোমার বাইরে, আমি থাকবো তোমার দেহের বাহ্যে বাইরে। তাই কৃষ্ণ কি, কৃষ্ণ কালো না, কৃষ্ণ হলেন কালো, তাহলে তার রংটা কালো হওয়া উচিত ছিল। কৃষ্ণ মহাপ্রভু যদি কৃষ্ণ হয় তাহলে তার রংটা কালো হওয়া উচিত ছিল, কিন্তু কালো তো না, হলুদ। হলুদ রং কার, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী, তপ্ত কাঞ্চন সোনার মতন রং কার, আমার রাধারানী। ওই রাধারানী বললেন, রাধার এই তপ্ত কাঞ্চন রূপটা কি করলেন, রাধারানী বললেন যে আমি তোমার বাইরে থাকবো, কেননা তুমি যখন কৃষ্ণ কৃষ্ণ বলে রাধে রাধে বলে জীবকে প্রেম বিতরণ করতে চাইবে, তুমি যখন পড়ে যাবে, তা আমি কি করবো, আমি বধূ তোমাকে বুকে জড়িয়ে ধরবো, আমি তোমাকে বুকে জড়িয়ে ধরবো, তোমাকে আঘাত লাগতে দিব না। তাই আমি তোমার বাহ্য রূপটার মধ্যে থাকবো, তোমার গায়ে যখন ধোলাবালি লাগবে তোমাকে ধোলাবালি লাগতে দিব না, আমি তোমার বাহ্য রূপটাকে আলিঙ্গন করে থাকবো। তাই রাধার প্রেম তরঙ্গে সাঁতার দিয়ে কালাচান হলেন আমার শ্রী গৌরাঙ্গ, রাধার ভাব কান্তি